আগামীকালকে পরেই তো ডাকসু নির্বাচন। এখন আর মনে হয় না যে এমন কোনো শঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তবে কিছু মেকানিজম, কিছু ইঞ্জিনিয়ারিং আসলে পলিসি মেকিং এর ছিল, সেটা আমরা বুঝতে পারি। যেরকম ভোট কেন্দ্র নিয়েছিল, যেরকম বন্ধের যে ব্যাপারটা আসলে বারবার করে নোটিশ দেওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে ছিল। তো সবকিছুর পরে বলতে চাই যে যেহেতু আগামীকালকের পরের দিন ডাকসু নির্বাচন হচ্ছে, এবং ডাকসু নির্বাচনে আমি চাই যে ভোটাররা যেন একজন যোগ্য প্রার্থীকে নেতৃত্ব জায়গায় নিয়ে আসে। কারণ এবারে ডাকসুটা অন্যান্য বারের চেয়ে একটা ভিন্ন একটা ডাকসু। আপনারা জানেন যে কোনো প্যানেল কিন্তু এবার এককভাবে জেতার কোনো সম্ভাবনা নাই। যেহেতু এক এক জায়গা থেকে এক একটা মানুষ আসবে, সবাইকে নিয়েই কিন্তু কাজ করতে হবে। এবং আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা সহাবস্থানের রাজনীতি তখন তৈরি হবে। এবং আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় সংসদে নির্বাচিত হবে 28 জন, এবং হল সংসদে নির্বাচিত হবে 13 জন। একটা প্রার্থীকে মানে একটা ভোটারকে ভোট দিতে হবে মোট 41টা। তো আমি চাই যেন ভোটাররা আগের দিন রাতের বেলা একটু ফিল্ড অ্যাসেসমেন্ট করে আসে, একটু তাদের পছন্দের প্রার্থীদের ব্যাপারে যেন একটু আগে থেকেই পড়াশোনা করে আসে, যেন পরবর্তীতে তারা এই ভোটটা একটা যোগ্য জায়গায় দিতে পারে।